যখন হচ্ছে ঝর্ণার দিকে যাবেন তখন হচ্ছে এখানের যে একটা রেস্টুরেন্ট টাইপে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা চাইলে এখানে খাবারের অর্ডার করে দিয়ে যেতে পারবেন। এই জায়গাটা সবগুলো জায়গায় তুলনায় আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে গাছের নিচে একেবারে নিরিবিলি ঠান্ডা মৃদু বাতাস, আপনারা সবগুলো একসাথে উপভোগ করতে পারবেন। ক্লান্তির অবসাদ দূর করতে হলে আপনারা এখানে রেস্ট করে নিরিবিলি এরপর আস্তে ধীরে ব্যাক করতে পারবেন। আপনারা যখন হচ্ছে ঝর্ণার দিকে যাবেন বা ঝর্ণা থেকে আসবেন তখন হচ্ছে এখানে একটা দোলনা পাবেন, এখানে একটা কি দুইটা দোলনা আছে। আপনারা এখানে কিছুক্ষণ রেস্ট করে এরপর হচ্ছে আস্তে আস্তে ব্যাক করতে পারবেন। এখানে অনেকগুলো খাবার হোটেল রয়েছে, আপনারা চাইলে যাওয়ার সময় অর্ডার করে যেতে পারেন। দেন হচ্ছে আপনারা ঝর্ণার থেকে আসার সময় আপনারা খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে বাসার দিকে ব্যাক করতে পারবেন। ঝর্ণাতে হচ্ছে একটু আর্লি যাওয়ার চেষ্টা করবেন, গ্রুপ ওয়াইজ যাওয়ার চেষ্টা করবেন, তখন হচ্ছে আর্লি গেলে আপনারা আর্লি ব্যাক করতে পারবেন। আর ঝর্ণাতে গিয়ে একবারে শেষ টাইমে গিয়ে, অর্থাৎ সন্ধ্যার আগে যাবেন না, কখনো আসরের পরের দিকে যাবেন না। সবসময় সবসময় খেয়াল রাখবেন যাতে দিনের আলো থাকতে থাকতে আপনারা আবার ব্যাক করতে পারেন, অর্থাৎ আর্লি যাবেন আর্লি আসবেন। ঝর্ণা থেকে ঝর্ণার দিকে যাবেন তখন হচ্ছে এই ধরনের অনেকগুলো জিরিপথ দেখতে পারবেন, আর পানির ফ্লো একেবারেই কম। তো পানি দেখলে বুঝতে পারবেন পানির ফ্লো একেবারে কম। এই জিরিপথগুলো সবগুলো হচ্ছে একটার সাথে একটা কানেকশন আছে, কিছু ওইদিকে আবার কিছু হচ্ছে ওইদিকে, আর মেইনলি হচ্ছে ঝর্ণা দিকে যাইতে হচ্ছে ওইদিকে। ভিউয়ার্স, আপনারা যখন হচ্ছে একদম ক্লান্তি নিয়ে আসবেন, ক্লান্তির অবসাদ দূর করার জন্য হচ্ছে আপনারা যখন এই যে ঝিরিপথের পানিগুলোতে পা ভিজাবেন তখন আপনাদের কাছে একটা শীতল স্পর্শ অনুভব হবে। হচ্ছে ঝর্ণার এই যে ঝিরি পানিগুলো একেবারেই ঠান্ডা, একদম শীতল, একেবারেই ঠান্ডা। আর এগুলো সবগুলো হচ্ছে ঝর্ণা থেকে আসতে পানিগুলো, এই পুরো পথটা হচ্ছে ঝিরিপথ, একদম ওদিক থেকে শুরু করে পুরোটা হচ্ছে ঝিরিপথ। আপনারা যখন আসবেন তখন হচ্ছে এখানে টিকিট কেটে হচ্ছে ভিতরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিট হচ্ছে জন প্রতি 20 টাকা করে। আর আপনারা যারা ঝর্ণায় যাবেন অবশ্যই হচ্ছে সাবধানতা অবলম্বন করবেন। দেখেন এখানে গত বছরের যেগুলো অ্যাক্সিডেন্ট হয়েছিল, মারা গেছে অনেকে, সেগুলো ছবি এখানে দেওয়া হয়েছে পোস্টার টাঙিয়ে। সো আপনারা যারা যাবেন ঝর্ণায় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এটা হচ্ছে আরেকটা জিরি, অর্থাৎ আপনারা হচ্ছে যখন ঝর্ণার দিকে যাবেন তখন হচ্ছে যাওয়ার সময় এই ফার্স্ট ঝিরিটা দেখতে পারবেন। এখন যেহেতু বর্ষাকাল না, পানিও নাই, এখানে ঝিরিতে পানি একেবারে কম। যখন হচ্ছে একদম বর্ষাতে টইটুম্বুর থাকে এবং পানির ফ্লো অনেক বেশি থাকে তখন হচ্ছে এখানে অনেক বেশি পানি থাকে। একদম এই যে পাথরগুলো দেখছেন, পাথরগুলো একেবারে ডুবে যায়। আর যে একটা গাছ দেখতে পাচ্ছেন, সুপারি গাছের গোড়া পর্যন্ত হচ্ছে এখানে একদম এই যে জিরিপথের যে পানিগুলো একদম উপরের দিকে উঠে থাকে, অর্থাৎ পানির ফ্লো অনেক বেশি বেড়ে যায় এখানে যখন হচ্ছে একদম বর্ষাকাল, একদম ফুল বর্ষার মোমেন্ট শুরু হয় তখন। তো ভিউয়ার্স, আপনারা যখন হচ্ছে ঝর্ণার দিকে যাবেন তখন হচ্ছে এই ধরনের পাহাড়ি উঁচু নিচু আঁকাপথ বেয়ে আপনাদেরকে যেতে হবে। তো যখন হচ্ছে একেবারে বর্ষাকাল থাকে বা এই ধরনের পানি জমে থাকে তখন হচ্ছে এখানে একদম স্যাঁতসেঁতে হয়ে থাকে, ফ্যাক জমে থাকে। আর আপনারা অবশ্যই হচ্ছে পাহাড়ি রাস্তাগুলো ট্রেক করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন। আর আপনারা আসলে হচ্ছে গ্রুপ ওয়াইজ আসবেন। আর আপনারা যখন হচ্ছে এই ধরনের পাহাড়ি উঁচু নিচু আঁকাপথ যেগুলো আপনারা ট্রেক করে যাবেন, এরপর হচ্ছে জিরিপথগুলো ট্রেক করে যাবেন, তখন হচ্ছে সাবধানতা অবলম্বন করে হচ্ছে আপনারা আস্তে আস্তে যাবেন ঝর্ণার দিকে। কখনো তাড়াহুড়া করে যাবেন না, আস্তে ধীরে একদম রিল্যাক্সে যাবেন। আর আপনাদের যাদের হচ্ছে গাইড প্রয়োজন, আপনারা গাইড নিতে পারবেন, এখানে গাইড আছে নিচে। আর এরপর হচ্ছে আপনাদের প্রয়োজনীয় যেসব জিনিসপত্রগুলো দরকার আপনারা চাইলে হচ্ছে এগুলো নিচে যে দোকানগুলো আছে দোকান থেকে নিতে পারবেন। আবার হচ্ছে গিয়ে এখানে আপনারা দুপুরে খাওয়ার জন্য অর্ডার দিয়ে যেতে পারবেন, এরপর হচ্ছে আপনারা ঝর্ণা থেকে ঘুরে সেদিন এখানে খেতে পারবেন। আর দেখেন এখানকার রাস্তার কি অবস্থা, খুবই, যেহেতু পাহাড়ি পথ, আঁকা বাঁকা উঁচু নিচু পথ, আর ফ্যাক জম আছে একেবারে, সে একটা অবস্থা এখানকার। এ পথ বেয়ে বেয়ে হচ্ছে আপনাদের কাছে আছে সেই ঝর্ণার রানী ক্ষেত, অর্থাৎ খৈশর ঝর্ণার দিকে আপনাদেরকে যেতে হবে। এখানে যতগুলা জিরিপথ আছে তার মধ্যে সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে এই জিরিপথটা খুব ডেঞ্জারাস, কারণ হচ্ছে এটা এদিক থেকে এসে এবং এদিকে একেবারে ঢালু হয়ে গেছে। আর এ পানি যেতে যেতে একদম পুরা জিরিপথটা হচ্ছে একেবারে পিচ্ছিল হয়ে গেছে।
আর কিছুদিন আগে হচ্ছে এখানে একটা ভাই পড়ে গেছিল, পরে অনেকে ওনাকে অনেক কষ্ট করে হচ্ছে উদ্ধার করছে এখান থেকে। আল্লাহর রহমতে ওনার কিছু হয় না। তো আপনারা যারা হচ্ছে, আপনাদেরকে যেটা বললাম, যখন হচ্ছে বর্ষার পানিতে একেবারে টইটুম্বুর থাকে, তখন হচ্ছে এই জিরিপথে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। আর এখন যেহেতু বর্ষাকাল নাই, পানিও নাই, বৃষ্টিও নাই, কারণ ঝর্ণাতে কিন্তু পানি আছে, এদিকে কিন্তু জিরিপথে অনেক পানি আছে, মানে পানির মাত্রাটা হচ্ছে অনেক কম বলা যায়। আর আপনারা যখন হচ্ছে একদম বড় বর্ষাতে যাবেন এই জিরিপথ দিয়ে, বা হচ্ছে গিয়ে যখন হচ্ছে বড় বর্ষা ছাড়াও এখন যে মোমেন্টটা আছে এই মোমেন্টে যাবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে যাবেন, না হলে কিন্তু আপনার বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে পারেন, বা আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। কারণ হচ্ছে এই জিরিপথটা খুবই মারাত্মক বলা যায়, কারণ আপনি যদি এখান থেকে পরে একদম সোজা নিচে চলে যাবেন। বিয়ার্স দেখেন এই জিরিপথটা কত ডেঞ্জারাস। এটা পুরাটা হচ্ছে একেবারে পিচ্ছিল হয়ে আছে, আর আপনি যদি এখান থেকে পরে একদম সোজা ডিরেক্ট নিচে পড়ে যাবেন, তখন আর আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হবে। তাই আপনারা যারা হচ্ছে এসব জিরিপথগুলো পার করবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যখন হচ্ছে বৃষ্টি থাকে এবং হচ্ছে গিয়ে ঝর্ণার পানি বেড়ে যায়, তখন হচ্ছে এই যে জিরিপথগুলো আছে, এই জিরিপথে প্রচুর পানি বৃদ্ধি পায় তখন। আর আপনারা যখন হচ্ছে একদম ভরা বর্ষাতে আসবেন, তখন হচ্ছে এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন। আর যাদের আসতে সমস্যা, আপনারা অবশ্যই গাইড নিয়ে আসতে পারেন, আর হচ্ছে কি আপনারা লাঠি নিয়ে আসতে পারেন। বিয়ার্স, আপনারা যখন হচ্ছে জিরিপথগুলো পাড়ি দিয়ে ঝর্ণার দিকে যাবেন বা হচ্ছে ব্যাক করবেন, তখন হচ্ছে এখানে অনেক সাবধানতা অবলম্বন করে হাঁটবেন। কারণ হচ্ছে এই যে জিরিপথগুলো রয়েছে, পানি যেতে যেতে এখানে এই পথটা একবারে পিচ্ছিল হয়ে গেছে। এই যে কালোগুলো যেগুলো দেখেছেন, এগুলো একবারে পিচ্ছিল হয়ে গেছে। আপনারা যখন হচ্ছে জিরিপথ দিয়ে ঝর্ণার দিকে যাবেন বা হচ্ছে আবার ব্যাক করবেন, তখন হচ্ছে অবশ্যই সাবধানতা অবলম্বন করে হচ্ছে আপনারা ঝর্ণা থেকে ব্যাক করবেন বা হচ্ছে ঝর্ণার দিকে যাবেন। না হয় একটু যদি এদিক থেকে সেদিক হয়, তাহলে পুরো কেল্লার পথে একেবারে। আর এখানকার যে অবস্থা আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম, সেটা হচ্ছে এখানে যখন হচ্ছে একদম মুষলধারে বৃষ্টি হয় আর যখন হচ্ছে ঝর্ণা পানি বৃদ্ধি পায়, তখন হচ্ছে এই ঝিরিপথটাতে প্রচুর পরিমাণে পানি থাকে, অনেক বেশি পরিমাণ পানি থাকে এখানে। কিন্তু আজকে সেই পরিমাণ পানি নেই, কারণ হচ্ছে এখন যেহেতু বৃষ্টি নেই, আর ঝর্ণার পানিও কিন্তু মোটামুটি পানি আছে, এখনো অনেক পানি আছে বলতে গেলে। যখন হচ্ছে খৈছড়ার ঝর্ণাতে আসবেন, তখন হচ্ছে এই ধরনের কিছু ভ্রাম্যমাণ দোকান দেখতে পারবেন। অর্থাৎ এখানে একটা ভ্রাম্যমাণ দোকান আছে এবং ওইখানে একটা আছে। আপনারা যারা হচ্ছে এখান থেকে চাইলে কিছু খেতে পারবেন বা না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম হচ্ছে সেই ভয়ঙ্কর ঝর্ণা, অর্থাৎ ঝর্ণার রানী এবং একসাথে ভয়ঙ্কর ঝর্ণা যেটাকে বলা হয়, অর্থাৎ হচ্ছে এই যে খৈছড়া ঝর্ণা, আমরা সেটাতে চলে আসলাম। আর এই চট্টগ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর ঝর্ণা এবং হচ্ছে গিয়ে সবচেয়ে ভয়ঙ্কর ঝর্ণা হচ্ছে এই খৈছড়া ঝর্ণাটা। আর এখানকার যখন হচ্ছে পানি বৃদ্ধি পায়, তখন এখানকার ঝর্ণার পানির ফ্লো আরো বেশি থাকে, ঝর্ণার সৌন্দর্য তখন আরো বেড়ে যায়। একদম ভরা বর্ষা থাকে, অর্থাৎ হচ্ছে একেবারে বর্ষাকাল থাকে, তখন হচ্ছে এখানের পানির যে ফ্লোটা সেটা অনেক বেশি থাকে। এখন যেহেতু বর্ষাকাল না, আর যেহেতু বৃষ্টি তেমন একটা পড়ে না, সেজন্য হচ্ছে পানি কম। যখন হচ্ছে একেবারে বর্ষাতে টইটুম্বুর থাকে বা বর্ষাকাল শুরু হয়, তখন হচ্ছে এখানকার পানির মাত্রা আরো দ্বিগুণ হয়, অর্থাৎ তখন হচ্ছে পানির পরিমাণ আরো বেড়ে যায়। এবং হচ্ছে এই যে পথগুলো দেখতে পাচ্ছেন, ওখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এগুলো এগুলো একদম তখন হচ্ছে পানিতে টইটুম্বুর থাকে। ₹150 যে প্যাকেজটি অর্ডার করছিলাম, সেখানে হচ্ছে চিকেন আছে, এরপর হচ্ছে ডাল আছে, এরপর হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে আলু ভর্তা আছে। তো এই প্যাকেজটি মোটামুটি ভালোই আছে। আপনারা যারা হচ্ছে ঝর্ণাতে আসবেন, ঝর্ণাতে আসলে হচ্ছে আপনারা এই ₹150 প্যাকেজটি অর্ডার করতে পারেন। ₹150 প্যাকেজটি অনেক ভালো আছে। আর এখানকার যে ভর্তাগুলো, এরপর হচ্ছে চিকেন আইটেমগুলো আছে, এগুলো অনেক মজা হয়। এর আগে আমি খেয়েছিলাম এখানে, এই জন্য হচ্ছে আমি দ্বিতীয়বার এখানে অর্ডার করছি। এছাড়াও এখানে অনেকগুলা খাবারের দোকান আছে, এদিকে আছে, এরপর হচ্ছে এদিকে আছে। যেখান থেকে ইচ্ছা সেখান থেকে অর্ডার করে খেতে পারবেন। ভিউয়ার্স, আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন আমরা আস্তে আস্তে
বাসার দিকে ব্যাক করব, যাচ্ছি আমরা। আর আপনারা এখানে আসতে হলে আপনাদেরকে ফার্স্ট হচ্ছে মেন রোডে আসতে হবে। আর যারা হচ্ছে আপনারা ঢাকা থেকে আসবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে মেন রোডের অপোজিটে নামতে হবে। ওখান থেকে হচ্ছে আপনারা কিছু সিএনজি পাবেন, লোকাল হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। দেন হচ্ছে আপনারা সিএনজিগুলো করে হচ্ছে আপনারা এখানে চলে আসবেন। এখানে অ্যাভেলেবেল সিএনজি আছে, যাওয়ার সময় পাবেন, আবার আসার সময় কিন্তু সিএনজি পাবেন এখানে।